তো আজকের যে খেলাটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা খেলা। সেটা হচ্ছে গ্যারি ক্যাসপারভের সাথে মিখাইল তালের একটা গেম। 1992-তে মস্কোতে খেলা হয়েছিল এই গেমটা। এটাই মিখাইল তালের বেস্ট লাস্ট গেম বলা যায়, কারণ এই গেমটা খেলার 1 মাস পরেই তিনি মারা গিয়েছিলেন। স্পেশালি গ্যারি কাসপারভের সাথে খেলার জন্য তিনি হসপিটাল থেকে টুর্নামেন্টে এসেছিলেন। তো গেমটা দেখা যাক তিনি কেমন খেলেন আর গেমটা কিরম হয়। আর প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে একটা ব্লিটজ গেম ছিল। তো এখানে হচ্ছে হোয়াইট নিয়ে মিখাইল তাল এবং ব্ল্যাক পিসে ছিলেন গ্র্যান্ড মাস্টার গ্যারি ক্যাসপারভ। আর তখন সব থেকে স্ট্রং প্লেয়ার গ্যারি ক্যাসপারভ। তো তার এগেনস্টে হচ্ছে ম্যাজিশিয়ান। তো দেখি ম্যাজিশিয়ান কি খেলেছিল। তো ম্যাজিশিয়ান শুরু করেন E4 দিয়ে, ক্যাসপারভ রিপ্লাই করে C5। আমরা সকলেই জানি এটা যে সিসিলিয়ান ডিফেন্স। এরপরে হচ্ছে মিখাইল তাল খেলেন Knight F3, D6। দেন আমরা এখানে জানি সবাই এখানে D4 করে, আমরা এটা বলে C x D4, এটা সিসিলিয়ান মেন লাইন। কিন্তু মিখাইল তালে একটু অন্যরকম খেলে, করেন বিশপ B5 চেক। তো এই ভ্যারিয়েশনটা হচ্ছে মস্কো ভ্যারিয়েশন সিসিলিয়ান ডিফেন্সের। অত পপুলার ভ্যারিয়েশন নয়, কিন্তু আর ইন্টারেস্টিং গেমটা আমার মস্কোতেই হচ্ছিল। যাই হোক, তো এখানে হচ্ছে ক্যাসপারভ নাইট দিয়ে ব্লক করে দেয়, Knight D7 খেলেন। এইবারে মিখাইল তাল খেলেন D4, মানে বলছে এটা এবার এক্সচেঞ্জ করো। তারপরে ক্যাসপারভ হচ্ছে Knight F6 করেন, মানে হচ্ছে মিখাইল তাল ক্যাসেল করেন কিং সাইডে, A6 খেলেন ক্যাসপারভ। তো মিখাইল তাল এখানে এটা ব্যাক করালেন না, কারণ ব্যাক করালে ইমিডিয়েটলি D5 আসছে, কারণ আবার ব্যাক করাতে হচ্ছে। তো উনি টেক্স করে নেন, সিম্পল হিসাব দিয়ে নাইটটা টেক্স করে নেন। ক্যাসপারভ নাইট দিয়ে টেক্স করেন, E6 খেলা হলো। মিখাইল তাল খেলেন বিশপ G5 অ্যাটাকিং দ্য কুইন, কুইন C7, কুইনটাকে বাঁচিয়ে নিল ক্যাসপারভ। দেন রুক E1, C x D4, Knight x D4। এই মুভটা তো খুব ইন্টারেস্টিং একটা মুভ। এখানে আমাদের মতো কোনো প্লেয়ার হলে বা নর্মাল 2022 সালের প্লেয়ার হলে কি করে যে এই জায়গায় G6 খেলা যায়, মানে মোটামুটি ভালোই G6টা, G6 খেলা যায়। কিন্তু ক্যাসপারভ একটা সুপার গ্র্যান্ড মাস্টার, তিনি নাইটটা এখানে এটা দেখতে কিরম লাগছে যে কেন একই পিস ওপেনিং এ বারবার নাড়াচাড়া করছে আমাদের চেস রুলের বাইরেও। তো এইটার একটা কারণ আছে, এইখানে কারণটা আপনি বুঝতে পারবেন একটু পরেই। যে ক্যাসপারভ বলতে চাইছে তুমি F4 খেলো। আর মিখাইল তালকে তো আপনারা চেনেন কিরকম অ্যাগ্রেসিভ খেলে, তো উনি F4ই খেলেন। পরে যিনি খেলো ইনিও খেলেছেন F4। দেখা যাক গেমটা কি হয়। হ্যাঁ, তখন ক্যাসপারভ করেন H6, বিশপটাকে অ্যাটাক করছে, বিশপ H4। দেন আবার G5, আবার অ্যাটাক করছে। কিন্তু এখানে আর পিছিয়ে নেন না মিখাইল তাল, সিম্পল নাইটটা টেক্স করে নেন এবং ক্যাসপারভও বিশপটা টেক্স করে নেন G x H4। দেন আবার করেন E x D6, বিশপ D6। আপনি কিছু প্রেডিক্ট করতে পারছেন কি মিখাইল তাল কি খেলবেন? মানে মিখাইল তালের মুভ বললে সবার মাথায় যেটা আসছে কিছু না কিছু একটা স্যাক্রিফাইস তো হবেই। তো হ্যাঁ, এটাই খেলেন। সেখানে খেলেছিলেন Knight D5, মিখাইল তাল খেলেছেন Knight D5। তো এই জায়গায় গ্যারি ক্যাসপারভ প্রচুর টাইম নেন, মানে জাস্ট অবাক হয়ে যায়। ব্রিজ টুর্নামেন্ট 5 মিনিটের খেলা ছিল। ক্যাসপারভ ভাবছে কি যে নিশ্চয়ই কিছু একটা আছে, নাহলে তাহলে এরকম স্যাক্রিফাইস করছে কেন। তুমি গ্যারি ক্যাসপারভ প্রচুর ভেবে আলটিমেটলি টেক্স করে নেন। টেক্স করার পরে E x D5 হয়, একটা চেক করে। চেক করার পর কিং F8 করে নেন গ্যারি ক্যাসপারভ। দেন মিখাইল তাল খেলেন কুইন F3। কুইন F3 খেলার পরেই একটা রেজাল্ট আসে যে এরম পজিশনে গ্যারি কাসপারভ হেরে যান। হ্যাঁ, এটা শুনতে অবাক লাগলেও গ্যারি কাসপারভের মতো প্লেয়ার হেরে যান মাত্র 17টা মুভের মধ্যে মিখাইল তালের কাছে। প্রথমেই বলেছেন ওটা ব্লিটজ গেম, মিখাইল তাল উনি টাইমে জিতে যান সিম্পলি। আর এই টুর্নামেন্টে গ্যারি কাসপারভকে কেউ হারাতে পারেনি একজন বাদ দিয়া, তিনি হলেন রিগার ম্যাজিশিয়ান মিখাইল তাল। মাত্র 17টা চালে গ্যারি কাসপারভ টাইম আউট হয়ে যান। তো খেলাটা হয়ে যাওয়ার পরে গ্যারি কাসপারভকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার রিয়াকশন কি এই এই গেমটার উপর কি। তো গ্যারি কাসপারভ হেসেই বলেছিলেন যে এটাই তো তাল,
তাহলে স্টাইল এরকম যে তাহলে এমন কমপ্লিকেশন তৈরি করে গেমের মধ্যে, হঠাৎ করে এখানে একটা নাইটকে স্যাক্রিফাইস করে দিল, কিন্তু ইঞ্জিন লাইন বলছে, কম্পিউটার ইঞ্জিন বলছে যে নাইট স্যাক্রিফাইস করাটা নট আ গুড মুভ, তেমন একটা ব্রিলিয়ান্ট মুভও নয়। এর পরের ভিডিওগুলোয় আমি সিসিলিয়ান ডিফেন্স নিয়েও আলোচনা করবো, আরও বড় বড় গ্র্যান্ড মাস্টারদের ফেমাস গেমও আমি দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।